আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি রান্না করে দেখাবো কিভাবে পারফেক্ট স্বাদে অল্প উপকরণে গন্ধহীনভাবে খাসির মাংস রান্না করতে হয়। তো রান্নাটি শুরু করার আগে সবাইকে একটি কথা বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো রান্নাটি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে ছোট একটি বাটিতে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। আর এই মশলাগুলো আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। মশলাগুলো ভিজিয়ে রাখলে দেখা যায় যে এগুলো থেকে রান্নার পর বাটা মশলার মতো একটু ফ্লেভার পাওয়া যায়। যাই হোক, এগুলো আমি ছোট একটি চামচের দ্বারা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো মশলাগুলো নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এদিক থেকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে তেল গরম করে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব আস্ত গরম মশলা। তো এখানে আমি দিয়ে দিব কয়েকটি লবঙ্গ, কয়েকটি সাদা এলাচ, আর দিয়ে দিব তেজপাতা আর কালো এলাচ। এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। যখন একটু ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা মশলাগুলো। তো এই মশলাগুলো অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব বাটা মশলা, আর আদা বাটা, রসুন বাটা, আর পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে দিব একসাথে। এগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। কারণটা হচ্ছে মশলা যতটা কষানো হবে রান্নার স্বাদটা তত বেশি হবে। এই পর্যায়ে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো। তো মাংসগুলো একত্রে সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এগুলো ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার চলে এলাম। এখন ঢাকনাটা খুলে নেব। ঢাকনা খুলে নেওয়ার পর এগুলা আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা ছাড়া কষিয়ে নেব। তো মাংস যত কষানো হবে মাংসের স্বাদ ততই বাড়বে। তো আমি এগুলা কষানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ। তো কিছুক্ষণ পর আবারও চলে এলাম। এগুলো আবার ভালোভাবে কষানো হলে এর মধ্যে আমি আবারও কিছুটা পানি অ্যাড করে অল্প কিছুক্ষণ জাল করে নেব। এ পর্যায়ে আমার রান্না প্রায় শেষের দিকেই। এখন আমি এগুলা কিছুক্ষণ ঢাকনা ছাড়াই রান্না করে নেব, যাতে তেলটা উপরের দিকে বেশি আসে। তো আমি এই রান্নাটি আমার বড় আপুর থেকে ফলো করি। তো আমার আপু এভাবে রান্না করে, আমি তার রান্নাগুলোই ফলো করি প্রায় সময়ই। আমার প্রায় রান্না ওর থেকেই শেখা। তো এভাবে রান্না করলে খাসির মাংসে কোনো গন্ধ থাকে না। এই পর্যায়ে আমার রান্না শেষ। তো রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।